আমাদের অনেকেরই কিন্তু উচ্চ মাধ্যমিকের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলোর থেকে কিন্তু অনেক ডকুমেন্টস রয়েছে যেগুলো কিন্তু হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা কোনো কারণে সেগুলোকে খুঁজে পাচ্ছি না। তো সেই ডকুমেন্টসগুলোকে আপনারা আবার কী করে নতুনভাবে পাবেন এবং সেই ডকুমেন্টসগুলোকে আপনারা আবার কী করে ফিরে পাবেন সরাসরি একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে, তার সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওতে আমরা জানিয়ে দেবো। তো ভিডিওটাকে কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। এর আগেও কিন্তু আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে কিন্তু আপনারা অনেকেই বলেছিলেন যে আপনাদেরটা খুঁজে পাচ্ছেন না। তো আজকে কিন্তু আমরা আবার নতুন প্রসেস দেখিয়ে দেবো যে কী করে আপনারা খুঁজবেন। তো সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে, সরাসরি গুগলে চলে আসবেন। গুগলে গিয়ে লিখবেন হচ্ছে WBCHAC, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে ঠিক এই রকম একটা পেজ চলে আসবে। এই পেজের মধ্যে গিয়েই কিন্তু আপনাদের কাজ করতে হবে। এই পেজ কটার মধ্যে আপনারা মোবাইল থেকে করতে পারেন বা কম্পিউটার থেকে করতে পারেন, সেম একই খুলবে। মোবাইল থেকে খুললে জাস্ট দুটো করে দেখাবে, আর যদি কম্পিউটার থেকে ওপেন করেন তাহলে কিন্তু আপনার ঠিক এইরকম দেখাবে। তো যেখান থেকে ওপেন করেন না কেন আপনারা খুঁজবেন যে স্টুডেন্ট লগইন কোথায় অপশনটা রয়েছে। এই যে স্টুডেন্ট লগইন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাদের নিয়ে যাবে এইরকম একটা ওয়েবসাইটে। তো এখানে যেহেতু আমি অলরেডি একবার ওপেন করেছিলাম তাই আমাকে এখানে লগ আউট দেখাচ্ছে। তো আমি জাস্ট লগ আউট করে নিই। লগ আউট করে নেওয়ার পর আপনাকে দেখাবে ঠিক, তো আপনাদের সামনে ঠিক এইরকম কিন্তু আপনাদের পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু নিউ অ্যাপ্লিকেশন আর অলরেডি রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন। যদি আপনারা প্রথম আর এইখানে আসেন তাহলে আপনাদের সাইন আপ করতে হবে, এবং আপনারা যদি অলরেডি একবার রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনারা সাইন ইন করবেন। তো প্রথম থেকেই দেখাবো, তাই আমরা এখানে সাইন আপ কী করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। তো জাস্ট নিউ অ্যাপ্লিকেন্টের এই সাইন আপ একটা ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এই আপনাকে নতুন আরও একটা পেজে নিয়ে চলে যাবে। এই পেজের মধ্যে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম লেখা হচ্ছে সার্চ বাই। আপনি যেখানতেই যে স্কুল বা যে কলেজে রয়েছেন সেই কলেজের বা ইনস্টিটিউশনের যে কোড বা নাম যেটা জানেন আপনি সেই অনুযায়ী সার্চ করবেন। যদি আপনি কোড জেনে থাকেন তো অবশ্যই আপনি কোড দিয়ে সার্চ করবেন। যদি আপনি নাম জেনে থাকেন তো নাম দিয়ে সার্চ করবেন। তো আমি এখানে নাম দিয়ে সার্চ করতে নাম দিয়ে দিলাম। এইখানে নাম দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইনস্টিটিউশন নেম আর কোড। তো আপনি এখানে যেটা দেবেন সেটাই কিন্তু এইখানে সার্চ করতে হবে। তো আমি যেখানে নাম দিচ্ছি তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি। আমাদের যে স্কুল রয়েছে সেই স্কুলের নামটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো। তো আমি এখানে দিয়ে দিলাম আমাদের স্কুলের নাম পারুলিয়া কুলুকামিনী হাই স্কুল। তো দিয়ে দেওয়ার পরে যে দেখুন লেখা রয়েছে টাইটেল। টাইটেল মানে হচ্ছে আপনি মেয়ে ছেলে যেটা রয়েছেন, মিস্টার মিসেস যা রয়েছেন আপনি কিন্তু সেটা দিয়ে দেবেন এখানে। তো আমি এখানে মিস্টার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনার যে নাম রয়েছে সেই নাম দেবেন এখানে। মিডিল নাম যেটা থাকবে সেটা আপনি এখানে দেবেন। লাস্ট নেম যেটা থাকবে সেটা আপনি এখানে দেবেন। ইমেল অ্যাড্রেস যেটা থাকবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। এছাড়া আপনাদের যে আধার নম্বর রয়েছে সেটা আপনি এখানে দেবেন। ডেট অফ বার্থ, সঠিকটা ডেট অফ বার্থ আপনি এখানে দেবেন। আপনার মোবাইল নম্বরটা এখানে দেবেন। মোবাইল নম্বর দেওয়ার পর সেন্ড ওটিপি দিয়ে ক্লিক করার সাথে সাথেই আপনার কাছে এখানে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা দিয়ে আপনারা ভেরিফাই করিয়ে নেবেন। করিয়ে নেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে এইচএস রেজিস্ট্রেশন ইয়ার। এইচএস রেজিস্ট্রেশন ইয়ারে আপনারা যে ইয়ার রেজিস্ট্রেশন করেছিলেন সেই ইয়ারটা দেবেন। এখানে হচ্ছে এইচএস রেজিস্ট্রেশন নম্বর, যে নম্বরটা রয়েছে সেই নম্বরটা এখানে আপনারা দেবেন। এরপর দেখুন লেখা রয়েছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডে পাসওয়ার্ড দেবেন। এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন। একই পাসওয়ার্ড এখানে দুবার করে দেবেন। দেওয়ার পর এগ্রিতে ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে সাথে সাথে আপনার মোবাইলে এবং আপনার ইমেলে কিন্তু আপনার যে কোড এবং পাসওয়ার্ড কিন্তু চলে যাবে। তো কোড পাসওয়ার্ড চলে যাওয়ার পর জাস্ট আপনারা এখান থেকে কী করবেন, এখান থেকে কিন্তু আপনারা লগ ইন করে নেবেন। তো লগ ইন করার জন্য আপনাদের জাস্ট করতে হবে যে এই আগে যে পেজটা ছিল সেই পেজে চলে আসবেন। এখানে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ইমেল ইউজার নেমটা দিয়ে দেবেন। এখানে আপনার পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ক্যাপচার লেখা রয়েছে, ক্যাপচারটা জাস্ট এখানে আপনার দিয়ে দেবেন। তো আমি এখানে জাস্ট দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন হয়ে গেছে, আমার এখানে অপশন চলে এসেছে এবং এই জায়গাতেই কিন্তু আপনি সম্পূর্ণ কাজ করতে পারেন। তাছাড়া আপনারা যে পেজটা তৈরি করলেন, আপনাদের যে প্রোফাইল, সেই প্রোফাইলটা কিন্তু দেখুন এখানে লেখা আছে নাম দেখাবে। নাম দেখানে ক্লিক করার এখানে পর এখানে দেখুন প্রোফাইল লেখা রয়েছে। তো প্রোফাইলে জাস্ট ক্লিক করুন। প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ডিটেলস যাবতীয় যা যা দিয়েছিলেন সমস্ত কিছু কিন্তু এখানে আপনাকে দেখিয়ে দেবে। আগে যে ফর্মটা আপনি ফিল আপ করলেন সেই ফর্ম অনুযায়ী আপনি যা যা দিয়েছিলেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে আপনাকে দেখিয়ে দেবো। তো আপনি দেখে নেবেন এখানে আপনার সম্পূর্ণ ডিটেল ঠিকঠাক রয়েছে কিনা। যদি বাই চান্স ঠিকঠাক না থাকে এখানে আপনার প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার পর নিচে দেখুন এডিট বলে একটা অপশন রয়েছে। তো এই এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা কিন্তু এডিট করতে পারবেন চাইলে। তো এডিট করা হয়ে গেলে জাস্ট প্রিভিউতে ক্লিক করুন। প্রিভিউতে ক্লিক করলে দেখুন আপনার কাছে কিন্তু সম্পূর্ণভাবে চলে আসবে। তো এই হচ্ছে মূল বিষয়। এখানে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর জাস্ট ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ সাবমিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবার আপনারা কী চাইছেন, আপনাদের কি রেজিস্ট্রেশন সার্টিফিকেট চাই, অ্যাডমিট কার্ড চাই, মার্কশিট চাই, যা চাই আপনাদের সেটা কিন্তু আপনারা এই জায়গাতে নিতে পারবেন। তো আমি জাস্ট দরকার আমার মার্কশিট, তো আমি মার্কশিটে ক্লিক করলাম। মার্কশিটে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ফর্ম চলে আসবে। তো এইখানে গিয়ে কিন্তু আপনারা আগে যেই নামগুলো বা যেই সমস্ত জিনিসগুলো দিয়েছিলেন আগে আপনাদের ডিটেলস, সেইগুলো কিন্তু অলরেডি এইখানে আপনারা পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর এখানে হচ্ছে আপনার রোল নম্বর। রোল নম্বরটা আপনারা এখানে দেবেন। আপনাদের যে রোল নম্বর থাকবে সেই রোল নম্বরটা এখানে দিয়ে দেবেন। এইবার এখানে একটা ব্যাপার আছে, রেজিস্ট্রেশন ইয়ার আর এইচএস ইয়ার পাসিং। রেজিস্ট্রেশন ইয়ার মানে হচ্ছে যারা দেখবেন 2015 আগে
তারা কিন্তু এইখানে রেজিস্ট্রেশন ইয়ারটা ঠিকঠাক দিতে পারবেন না, মানে ঠিকঠাক নেবে না এইখানে। যেমন আমরা 2015 আগে, তাই কিন্তু আমাদের রেজিস্ট্রেশন ইয়ার সেটা কিন্তু এখানে শো করছে না, কিন্তু 2015 পরে যারা রয়েছেন তাদের রেজিস্ট্রেশন ইয়ারটা কিন্তু এখানে ঠিকঠাক নিয়ে নেবে। তো রেজিস্ট্রেশন ইয়ারটা কী দেবেন, যেই বছর আপনি পরীক্ষা দিয়েছেন, মানে 2018 যদি আপনি পরীক্ষা দেন তাহলে আপনার রেজিস্ট্রেশন ইয়ার কিন্তু হয়ে যাবে 2017, মানে 1 বছর আগের কিন্তু আপনার রেজিস্ট্রেশন ইয়ার হবে। তো এখানে রেজিস্ট্রেশন ইয়ারটা দিয়ে দেবেন, যেহেতু আমারটা নিচ্ছে না এখানে, তো আমি দিয়ে আপনাদের দেখাতে পাচ্ছি না। তো এইচএস ইয়ার যেটা পাসিং ইয়ার যেটা থাকবে সেটা আপনি এখানে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আবার রোল নম্বরটা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর সার্টিফিকেট ডেলিভারি টু, আপনারা কীভাবে সার্টিফিকেট নিতে চাইছেন, কুরিয়ার, পোস্ট অফিসের মাধ্যমে নাকি তৎকাল, তো যেটা দরকার আপনি সেটা এখানে করবেন। এবং টোটাল ফিস দেখতে পাচ্ছেন এখানে টোটাল 200 টাকা দেখাচ্ছে। এখানে যদি আপনারা আপনাদের যে কুরিয়ারের মাধ্যমে নেন, যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনাকে 100 টাকা বেশি দিতে হচ্ছে, মানে 300 টাকা টোটাল পেমেন্ট করতে হবে। এছাড়া আপনারা যদি মনে করেন যে তৎকাল আপনাদের খুব আর্জেন্ট দরকার, তাহলে আপনারা এটাই ক্লিক করবেন। ক্লিক করা হয়ে যাবে কিন্তু 600 টাকা। তো তৎকাল মানে হচ্ছে আপনারা মোটামুটি 1 সপ্তাহের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের হাতে এই আপনাদের যে সার্টিফিকেটটা রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবেন। আর যদি মনে করেন আপনি কিছুই দরকার নেই এইখানে, তাহলে কিন্তু আপনাকে 200 টাকা লাগবে এবং আপনাকে যে অফিসে রয়েছে সেই অফিসে গিয়ে কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। তো আপনার যেটা দরকার হবে সেটা আপনি এখান থেকে ফিল আপ করবেন। টিক চিহ্ন দেওয়ার পর নিচে দেখুন লেখা রয়েছে ইজ ইয়ার ডকুমেন্ট, আপনার ডকুমেন্টকে হারিয়ে গেছে নাকি নষ্ট হয়ে গেছে। যদি এখানে কিন্তু আবার একটা ব্যাপার রয়েছে, যদি আপনার কোনো কারণে আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো চুরি হয়ে যায় বা কোনো কারণে যদি হারিয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে পুলিশ স্টেশনে যেতে হবে। পুলিশ স্টেশনে যাওয়ার পর কিন্তু আপনাকে পুলিশ ডায়েরি একটা করতে হবে, সেই জায়গার থেকে একটা ডায়েরি নম্বর দেবে এবং ডেট অফ পুলিশ ডায়েরি, কবে আপনি ডায়েরি করেছিলেন সেই তার তারিখটা কিন্তু এখানে দিতে হবে। তো যাদের যাদের হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে তাদের কিন্তু এই কাজটা করতে হবে, থানায় গিয়ে একটা ডায়েরি করতে হবে, ডায়েরি নম্বর এবং ডায়েরির যে ডেটটা রয়েছে সেই ডেটটা কিন্তু এইখানে বসাতে হবে, নাহলে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন না। এছাড়া যাদের ড্যামেজ হয়ে গেছে তাদের কিন্তু কোনো ব্যাপার না, ড্যামেজ হয়ে গেলে কিন্তু আপনাদের যেই ড্যামেজ যেই সার্টিফিকেটগুলো রয়েছে তার কিন্তু একটা কপি দিতে হবে এইখানে। তো যে কোনো একটা কপি আপনি এখানে দিতে পারেন। দেওয়ার পর এখানে জাস্ট চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর আপনার যেই কপিটা রয়েছে সেই কপিটা এইখানে আপনি দেবেন। কপির সাইজ কিন্তু 10 কেবি থেকে 250 কেবির মধ্যে হতে হবে। এছাড়া আপনারা কিন্তু এখানে পিডিএফ অর জেপিইজি ফরম্যাটে দিতে হবে, অন্য কোনো ফরম্যাট থাকলে কিন্তু এখানে গ্র্যান্ট করবেন না। তো এইভাবে সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর এখানে প্রিভিউতে ক্লিক করুন। প্রিভিউতে ক্লিক করার সাথে সাথে আপনাকে পেমেন্ট অপশানে নিয়ে যাবে, আপনারা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন। অনলাইনের মাধ্যমে পেমেন্ট করার পর অবশ্যই চালানটাকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনার যেই অনুযায়ী করেছিলেন, যদি তৎকাল করে থাকেন তাহলে তৎকালে আসবে, যদি আপনারা বাই পোস্ট করেন বাই পোস্টে আসবে, যদি কিছুই না করেন তাহলে গিয়ে কিন্তু আপনাদের নিতে হবে। তো এই সম্পূর্ণ ফিল আপ করার পর আপনারা জাস্ট একবার চেক করবেন। চেক করার পর কিন্তু দেখে নেবেন যে আপনাদের সব ঠিকঠাক রয়েছে কি না। যদি সব ঠিকঠাক থেকে থাকে তো অবশ্যই আপনাদের কাছে বাই পোস্ট বা তৎকালের মাধ্যমে চলে আসবে, এবং না থাকলে কিন্তু আপনাদেরকে নিয়ে আসতে হবে। তো এই হচ্ছে মূল বিষয়, আপনাদের যেটা দরকার হবে সেটা কিন্তু এখান থেকে আপনারা নিতে পারেন। সেটা ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট হোক, ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড হোক, ডুপ্লিকেট মার্কশিট হোক, ডুপ্লিকেট পাস সার্টিফিকেট হোক, মাইগ্রেশন সার্টিফিকেট হোক, বা পিপিএসপিআর অ্যাপ্লিকেশন হোক, ডুপ্লিকেট মাইগ্রেশন সার্টিফিকেট হোক, যা দরকার হবে সেটাই কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন। তো এই হচ্ছে আজকের মূল বিষয়। আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। ডিটেলস কিন্তু আপনাদের জানিয়ে দিলাম যে কী করে কী করতে হবে না করতে হবে। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকম লেটেস্ট হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।